বেশি আছে। পাকা টমেটো এমনি রাখুনি? ছিল, সব শেষ হয়ে গেছে। ও তাই তো, হয়ে যাবে হয়ে যাবে। কি তো হয়ে যাবে। বাঁধাকপি কত করে? 30 টাকা কিলো। বাবা 30 টাকা কিলো এখন বাঁধাকপি? কি নিচ্ছে সত্যি? নে নিলে নে না। রাধে রাধে বন্ধুরা, রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে ব্লগটা কী হতে চলেছে অবশ্যই ফলো করে পাশে থেকো আর দেখতে। এর মধ্যে মাংস আছে, আজকে রবিবার একটু মাংস আনা হয়েছে। বাবা আমাকে সাদা প্যাকেট দিয়েছে। আর একটু ঠ্যাং আনা হয়েছে, কটা ঠ্যাং। ঠ্যাংটা আমার ভালো লাগে, সুন্দর করে কেটে দিয়েছে। তো আজকে মাংস চিকেন তো হবে, আচ্ছা তার সঙ্গে ওই যে ধনে পাতা এনেছি, ধনে পাতা বাটা করব, দারুণ লাগবে। বল, আমার ছেলে এখানে ভিডিও অন করেছি, তাই কেমন করছে, আমি ওকে বকা দিচ্ছি, ওই জন্য চলে গেল। আর এদিকে দেখো মাংস আমিও এনেছিলাম, তারপর ভাইও এনেছে, একসাথে এক জায়গায় করে প্রায় 1 কেজির ওপরে হয়ে গেছে। এখন ধুয়ে নেব। আর কত বড় বড় পিস করেছে, এইগুলো আমাকে কাটতে হবে। আর নিজেই পড়ে গেছে। আর মাসি জান কি বলছে, যে আমি ফেলেছি ওকে। উচ্ছে আলুটা কাটা হয়ে গেছে, এখানে আদা রসুন পেঁয়াজ এখানে রেডি করেছি, মাংসটা রেডি করেছি। এবারে বসিয়ে দেবো, আগে উচ্ছের চচ্চড়িটা করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে একদিকে। আরেকটু হবে ভাতটা আরেকটু হলে নামিয়ে দেবো। বাবু সরে যা। আগের দিনের একটু তরকারি ছিল মাছের, তরকারিটা গরম করছি, ভাত দিয়ে খাবো। তো ভাত হয়ে গেছে, আর ছেলেকে ম্যাগি দিয়ে দিয়েছি, ম্যাগি খেয়েছে। এখানে হচ্ছে তরকারিটা হচ্ছে। একটু ভাত নিয়েছি ফেনা ভাতের সঙ্গে মাছের তরকারিটা খাবো। অনেক দিন পর উনুনটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো আজকে একটু রান্না করি এখন। আর একটু মাটি ভিজিয়ে রাখবো, উনুনটাকে ঠিক করতে হবে, একদম ফেটে ফুটে গেছে। আর আজকে হুট করে করছি বলে আর করলাম না, এখন করলে আজকে আর মাংসটা রান্না করতে পারবো না।
ভাবলাম যে একটুখানি মাংসটা করলে ভালো টেস্ট হয়, কাঠে একটু করি। সবসময় তো গ্যাসে করে খাই, তো সময় করে দেখি একটু উনুনটা ঠিক করে নেবো, মাটি ভিজিয়ে রাখবো তারপরে। তেল দিয়ে দিলাম আলু ভাজার জন্য। কি সুন্দর জ্বলছে গো উনুনটা, আজকে অনেক দিন পর জ্বালানো হলো। বর্ষায় তো বন্ধ ছিল, তো দেখি সময় করে উনুনটা একটু ঠিক করব। মাটিও লাগবে, আমাদের এখানে খুব মাটির অভাব বাড়ির মধ্যে যেটুকুনি। ওই আসলে চারিদিক সব ঘিরে নিয়েছে, আমাদের প্রচুর এখানে ফাঁকা জমি, সব ঘিরে ঘিরে বাগান বাড়ি করেছে, ফ্ল্যাট বানাচ্ছে। নইলে আমাদের এখানে পুরো ফাঁকা ছিল। যখন আমরা ছোটোবেলায় এখানে খেলতাম, ওই বাইরে আমাদের পিছন সাইডটা যে দেখো আমাদের বাগানটা দেখাই, ওখানে এখন ফ্ল্যাট করেছে, বাড়ি টাড়ি করে নিচ্ছে, কেউ ঘিরে নিয়েছে, জায়গা এমনি কিনে ফেলে রেখেছে কিন্তু ঘিরে নিয়েছে। আমাদের ঝিলের পাড়টাও তো আমাদের দেখিয়েছি মনে হয়। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে, আগে দিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিই। কাঠে রান্না করতে ভালো লাগে, কাঠ থাকলে, তারপরে উনুন, কাঠের উনুনের ব্যবস্থা থাকলে ভালো লাগে। তো আমার ওই বাড়িতে ব্যবস্থা ছিল, কিন্তু থেকেও যেন সব কিছু আমি হারিয়ে ফেললাম। আমার সব কিছু থেকে এখন মনে হয় আমার কিছুই নেই। ভেবেছিলাম আমার যে ওই বাড়িতে সাইডে যে ঘর করার কথা ছিল, সে ঘরটা করতাম, তো সে তো আর হলো না। শত্রুর পিছনে এমন পড়লো যে ওখানে আর থাকার মতো পরিস্থিতি নেই। আমরা বাড়িটা ছেড়ে দিচ্ছি আপাতত, ভবিষ্যতের কথা ভাববো পরে। আপাতত আমরা এখন বাইরেই ভাড়া থাকবো। তোমরা জানো, আমি আগের ব্লগে বলেছি আমি বাড়ি খুঁজছি, ভাড়া থাকবো। আর এখন পৌষ মাস বলে কোথাও ভাড়া তো থাকতে দেবে না, বা আমরাও থাকবো না। আর আমি একটু মানি, আমি মেনেই চলবো। তো পৌষ মাসটা শেষ হলে পরে ভাড়া দেখা আছে, তো সেখানে গিয়ে থাকবো। দেখা যাক পরে কি হয় না হয়, তোমরা অবশ্যই জানতে পারবে। হু করে জ্বললে না দিশেহারা হয়ে যাই। তো ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর হু হু করে জ্বলতে থাকে, তো এটা করব ওটা করব না, নিজের একার হাতে ফোন ধরে ফোনে ভিডিওটা বানাবো। তো যাই হোক, কষ্ট করছি, কষ্ট করে যাচ্ছি। তো দেখা যাক, যদি ভাগ্য সঙ্গ দেয় অবশ্যই হবে, নইলে হবে না। কিছু করার নেই, সব কিছু থেকে আগে ভাগ্য। ভাগ্য যদি না সঙ্গ দেয়, তুমি যতই চেষ্টা করো না কেন হবে না। আমি যেমন চেষ্টা করছি, আজকে কয়েক বছর ধরে আমি চেষ্টা করছি, কিন্তু আমার যে ভাগ্য সঙ্গ দিচ্ছে না, তাই আমার হচ্ছে না। তো তোমরা পাশে থাকবে, আমাকে ভালোবাসা দেবে, এইভাবেই তোমাদের সঙ্গ পেলে আস্তে আস্তে নিশ্চয়ই তার সঙ্গে ভাগ্য তো অবশ্যই আছে। আমি দুটোই মানি, মানুষের ভালোবাসাও দরকার, ভাগ্যটাও সাথ দেওয়া দরকার, আর নিজের চেষ্টাটাও দরকার, দুটোই। তো এবার মাংসটা দিয়ে দিচ্ছি। জালটা একটু কমিয়ে দিলাম, কেন হু হু করে জ্বলে যাচ্ছে, তো পারছি না। মাংসটা খানিকটা ভাজা হয়েছে, এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে তাই পেস্ট করেছি। আজকে আর শিলনোড়ায় করলাম না, শিলনোড়ায় পারছি না, তাই মিক্সচারে করলাম। আর এদিকে হাওয়াও দিচ্ছে, এদিকে ঠান্ডা, কোন দিকে যাবে মানুষ। এখন আমার বরের পয়সা নেই, আমার বর খুব খারাপ, দিতে পারে না, তো বান্ডিল দিতে পারে না। জানোই তো আজকালকার ছেলের বউ যদি বান্ডিল না দিতে পারে, মা বাবার কাছে খুব খারাপ। আর বান্ডিল দিতে পারলে ভালো, অথচ তাদের কোনো দায়িত্ব নেই। তাদের ছেলে বউয়ের ওপরও তো তাদেরও তো কর্তব্য থাকা দরকার, নাকি শুধু ছেলে আর বউয়ের কর্তব্য থাকবে। এদিকে দেখো কষাতে দিয়েছি, মশলা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার কষাতে দিয়েছি।